ওকে, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমরা দেখব, আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিও থেকে আমরা কিছু ইন্টারকানেক্টেড রিলেশন দেখব সাবসাম্পশনের। যেমন প্রথম রিলেশন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে কম্পাউন্ড কন্ডিশন কভারেজটা কি ব্রাঞ্চ কভারেজকে সাবসিম করতে পারে কিনা, এবং ভাইস ভার্সা যে ব্রাঞ্চ কভারেজ কি সাবসিম মানে কম্পাউন্ড কন্ডিশন কভারেজকে সাবসিম করতে পারে কিনা। সো আমরা কিন্তু জানি যে দুটা কিন্তু দুই ওয়ার্ল্ডের জিনিস, রাইট? কারণ ব্রাঞ্চ কভারেজকে আমরা মূলত দেখি কি, আমরা মূলত কি ডিসিশনের উপর ডিপেন্ড করে, রাইট? আমরা প্রথম ভিডিওতে দেখে আসছিলাম যে ব্রাঞ্চ কভারেজ ছিল মূলত ডিসিশন, যে ডিসিশনের যে দুইটা ব্রাঞ্চ থাকে সে ব্রাঞ্চগুলোকে ভিজিট করা হচ্ছে কিনা সেটাই হচ্ছে আমাদের ব্রাঞ্চ কভারেজ। সো এই দুইটা ভিন্ন, আর এটা হচ্ছে শুধুমাত্র কন্ডিশন নিয়ে কাজ করে। সো এই দুইটা ভিন্ন ওয়ার্ল্ডের মধ্যে সম্পর্ক কীভাবে ক্রিয়েট হয় সেটা একটু যদি দেখি। দেখুন, ব্রাঞ্চ কভারেজ করতে গেলে আমাদের ডিসিশন প্রয়োজন, আর ডিসিশনের জন্য আমাদের কন্ডিশন প্রয়োজন। সো কন্ডিশন কিন্তু উভয়ের ক্ষেত্রেই কমন, তাই না? সো এখন যেটা দেখতে পাচ্ছি, যদি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে কম্পাউন্ড কন্ডিশন কভারেজ ব্রাঞ্চ কভারেজকে সাবসিম করতে পারে, কিভাবে করতে পারে। দেখো, আমরা কি জানি যে কম্পাউন্ডের জন্য এই কন্ডিশনগুলার যত রকমের পসিবল কম্বিনেশন আছে সবগুলো থাকতে হয়। যেমনটা হচ্ছে আমরা যে অনেকগুলো ভিডিওতে দেখে আসছি, সো আমি আর এক্সপ্লেন করবো না, এখানে সবগুলো কন্ডিশন দেওয়া আছে। আর ব্রাঞ্চ কভারেজের জন্য প্রথম ভিডিওতে আমরা দেখে আসছিলাম যে একবার প্রথম ভিডিওতে যে আমাদের হচ্ছে এমন কম্বিনেশন দরকার হবে যেটাতে করে আমাদের যে আউটপুটগুলো আছে সেই আউটপুটগুলো ট্রু এবং ফলস হয়। এটাই ছিল মূলত ব্রাঞ্চ কভারেজ। সো আমি যদি দেখি যে আমার ব্রাঞ্চ কভার করার জন্য, এই কোডটার ব্রাঞ্চ কভার করার জন্য আমার কন্ডিশন কি কি দরকার। আমার কন্ডিশন দরকার হচ্ছে ট্রু ফলস আর হচ্ছে ফলস ফলস। দেখি তো আমাদের কি কম্পাউন্ড কন্ডিশন এটা আছে। হ্যাঁ আছে, দেখুন, ট্রু ফলস আর হচ্ছে ফলস ফলস। সো আমরা ইজিলি বলতে পারবো যে কম্পাউন্ড কন্ডিশন ইজিলি ব্রাঞ্চ কভারকে সাবসিম করতে পারবে। মানে আপনি যদি কম্পাউন্ড কন্ডিশন কভারেজ করতে পারেন তাহলে আপনি ব্রাঞ্চ কভারেজও করতে পারবেন। বাট উল্টাটা কি পসিবল? মানে আমি যদি চাই যে ব্রাঞ্চ কভারেজ থেকে ইয়াতে আসতে, এটা কিন্তু পসিবল না। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখুন, ব্রাঞ্চ কভারেজের মূল উদ্দেশ্য হচ্ছে তার আউটপুটটাকে ট্রু এবং ফলস করা, তাই না? সো এখানে কিন্তু তার সবগুলা কম্বিনেশন দরকার হয় না একটা কন্ডিশনের জন্য। এখান থেকে আপনি দেখতেই পারতেছেন যে কন্ডিশন এতে শুধুমাত্র ট্রু ফলস আছে, মানে একটা ট্রু একটা ফলস আছে। বাট এখানে তো অন্য কম্বিনেশনও হইতে পারে, তাই না? এরা তো মাত্র এই চারটা কম্বিনেশনকে নিয়ে কাজ করছে, রাইট? এই যে এই দুইটা আর হচ্ছে এই দুইটা কম্বিনেশন নিয়ে কাজ করছে। বাট এই যে বাকি যে দুজন আছে এরাও তো একটা লেজিট কম্বিনেশন। আর কম্পাউন্ড কন্ডিশনে তো এই দুজনের থাকা প্রয়োজন। সো আমরা বলতেই পারি যে ব্রাঞ্চ কভারেজকে ইউজ করে আপনি কম্পাউন্ড কন্ডিশন কভারেজকে সাবসুম করতে পারবেন না। বাট উল্টাটা হওয়া পসিবল, যে কম্পাউন্ড কন্ডিশন কভারেজ ক্যান সাবসুম ব্রাঞ্চ কভারেজ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এমসিডিসিকে দিয়ে আমরা কি ব্রাঞ্চ কভারেজ করতে পারি কিনা। থ্যাংক ইউ।